সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমাদের গন্তব্য বাইদাবে। এখন আমি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে নামলাম। এবারে অটো ধরে যাবো হচ্ছে সাউথ সিটি মল। তো সাউথ সিটি মল আসে দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে আজকে যেখানে খাবো সেই রেস্টুরেন্টটা সাউথ সিটি মলের আশেপাশেই রয়েছে। আজকেরটা কিন্তু বুফে নয়, আলা কাটতে হবে। এবং আজকেরটা কিন্তু একটা মাটন বিরিয়ানি, কী বলবো, একটা মাটন বিরিয়ানি ব্লগ হতে চলেছে। আর সাউথ সিটি মল যাওয়ার দ্বিতীয় কারণ সেটা হচ্ছে যে দেখো, দুর্গাপুজো শুরু হতে কিন্তু 1.5 মাসও বাকি নেই। তোমাদের মধ্যেও নিশ্চয়ই অনেকে শপিং চালু করে দিয়েছো, বা হয়তো 1-2 সপ্তাহের মধ্যে শপিং চালু করে দেবে। তো তোমরা যারা আমার ব্লগ রেগুলারলি ফলো করো তারা জানবে যে আমি একটা লোফার খুঁজছি, যেটা কিনা ডেনিমসের সঙ্গে পেয়ার আপ করা যাবে, আবার ইন্ডিয়ান ফর্মালসের সঙ্গেও, মানে পাজামা পাঞ্জাবি। তো সেটাই দেখবার জন্য যাচ্ছি। তার সঙ্গে যদি কোনো পাঞ্জাবি পছন্দ হয়, কারণ ফ্যাব ইন্ডিয়া আছে, মানিয়াবার আছে, সেটাও একবার দেখে নেবো ট্রাই আউট করে। চলো সাউথ সিটি মলে কি কথা হবে। সাউথ সিটি মল পৌঁছে গেলাম, চলো ভেতরে ঢুকি। বলাই বাহুল্য, ডেকোরেশনটা করা হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে, 75 বছর। ওপর থেকে দেখতে পাচ্ছ জেট প্লেনও উঠছে, অ্যামেজিং। সো গাইস, আই এম অ্যাবাউট টু ট্রাই আউট দিস পার্টিকুলার টি শার্ট। যদি নিই তারপর তো দেখা হবেই, পরে বলে দেবো। এটা কিন্তু ব্ল্যাক কালার, ক্যামেরাতে একদমই ব্ল্যাক মনে হচ্ছে না, বাট দিস ইজ অ্যাবসলিউটলি ব্ল্যাক। টি শার্ট তো পছন্দ হলো না। মসজিদে এসেছি সাউথ সিটি মলের ভেতরে, এখানে কিছু লোফার দেখছি। পছন্দ হলে আলটিমেটলি ফাইনালাইজ করলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সাউথ সিটিতে এসছি আর স্পেন্সার্সে আসবো না তা কি হয়? সেরকম খুব একটা কিছুই কেনা হলো না সাউথ সিটি থেকে, মানে কিছুই কেনা হলো না। বাট এবারে খাওয়া দাওয়ার দিকে যেতে হবে। আমাদের গন্তব্য আজকে হচ্ছে হ্যাংলাথেরিয়াম, যেটা কিনা অনেক ইউটিউবারদেরই খুব প্রিয় একটা জায়গা খাবারের, বিশেষ করে বিরিয়ানির জন্য। ফুডকা টিমের একজন মেম্বারেরই প্রপার্টিটা। তো ভদ্রলোকের নামটা ঠিক ভুলে যাচ্ছি। তো চলো এখন সেখানেই যাই। আগে আমি কিন্তু কোনোদিন ট্রাই করিনি, ব্লগের সামনেও করিনি, ব্লগের পেছনেও করিনি, মানে জাস্ট করিনি। হ্যাংলাথেরিয়ামটা খুঁজে পেতে একটা অসুবিধা হতেও পারে। লর্ডস মোড় থেকে ডান দিকে একটা বাইলেনের ভেতরে বড় গলি, এদিক ওদিকে হয়তো আরও অনেক রেস্টুরেন্ট আছে। তো হ্যাংলাথেরিয়ামটা উল্টো দিকে দেখবে একটা পার্ক আছে, আমার পেছন দিকে দেখছো পার্ক। আর এই হচ্ছে হ্যাংলাথেরিয়াম, সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই আমরা হ্যাংলাথেরিয়াম পৌঁছে গেছি। ভেতরে সিটিং এরিয়াটা তোমরা মোটামুটি দেখবে। ইটস এ প্লেজি প্লেস, এসি আছে অফকোর্স। আর সিটিং এরিয়া মোটামুটি আমি বলবো 30 জন মতো হতে পারে। ফুল ডে এখন তো মোটামুটি ফাঁকাই রয়েছে, প্লাস এখন 1:30 বাজে। তবে কি অর্ডার দিয়েছি সেটা তোমার ডেটে করে দেখাবো। মেনু কার্ডটা তোমরা দেখে নাও একবার। দাম দেখতে চাইলে পোস্ট করে দেখে নাও। আমাদের দিল্লি 6 চিকেন চলে এসছে। এখানে 4 পিস রয়েছে, মানে একটা হাফ চিকেন, মানে একটা বডি আর একটা লেগের থেকেই 4 পিস করেছে, মানে লেগ দুটো বডি দুটো। অ্যান্ড ইট কামস উইথ আ পোর্শন অফ নন। তো প্রথমে এটা দিয়ে শুরু করতে হচ্ছে আজকে খাবার। প্রথমে একটা পিস নিয়ে দেখি কীরকম। সো দিস ইজ আ বডি পিস। অফকোর্স ইট কামস উইথ বোনলেস হবে এরকম সেটা নয়। আর এটা নান দিয়েছে। নানটা কিন্তু বাটার নান নয়, প্লেন নান। তো এটার সঙ্গে এটা আছে। তোমাদেরকে চিকেনটা দেখিয়ে দিই সফট আছে কি নেই। ফ্রেশলি মেড চিকেন, সো ইটস হট। হ্যাঁ, মোরাললেস আমরা সফটার সাইড। করিয়েন্ডার দিয়ে কিছুটা গার্নিশ করা আছে। করিয়েন্ডার একটা আলাদা ফ্লেভারও অ্যাড করবে। এখানেও দেখতে পাচ্ছ করিয়েন্ডার রয়েছে, একটু একটু চার্ড রয়েছে, যেরকম কিনা থাকার কথা তন্দুরে। অ্যান্ড দ্যাট ইজ প্রিটি মাচ ইট। এবার খেলে বুঝতে পারবো কি মশলা আছে আর কি নেই। ও ওয়াও, দিস ইজ অ্যামেজিং। মানে প্রথমে মুখে দেওয়ার পরে তুমি প্রথমে বাটারের টেস্টই পাবে, এবং বাটার দিতে কোনো কার্পণ্যতা করেনি। বাট ওয়ান্স সেই ফ্লেভারটা সেটেল ডাউন করে, তোমার তন্দুরের চাটটা পাবে। খুব ভালো ম্যারিনেশন করেছে মশলা দিয়ে, তন্দুরি মশলা। কান্ট কমপ্লেন, রিয়েলি ভেরি গুড, ভেরি ভেরি গুড। বাটারের জাস্ট কোয়ান্টিটিটা দেখুন, বাটার দিতে জাস্ট কোনো রকম কার্পণ্যতা করে না। এখান থেকে বাটার নেব, চিকেনটা নেবো এখান থেকে। বেশি নয়, একটুখানি টাফ আছে চিকেন, বাট দ্যাট ইজ ম্যানেজেবল।
বাট টেস্টটা কিন্তু খুব ভালো। There is abundance of spice, whatever they have used. It is ridiculously good. মনে হচ্ছে চাট মশলা ইউজ করেছে, বাট দিস ইজ ভেরি গুড। এবার একটা লেগ পিস ট্রাই করি, এরকম সাইজের ছোটোই আছে। এটা দিয়ে একটু খেয়ে বলি কীরকম। গ্রেভি বলতে কিন্তু দিস বাটার, আর এখান থেকে কিছুটা চিকেনটা একটু সফট হওয়ারই কথা, কারণ এটা লেগের পিস। বাটার দিয়েছি অ্যাবান্ডেন্স, আগেও বললাম। তো হেলদি অপশন হলে পরে এখানে এসো না, বাট দ্য ফ্লেভার ইজ ভেরি গুড। আর পুরো রেস্টুরেন্টের বাইরে হচ্ছে এখানে ক্যাফে করছে, একটু অপরিষ্কার আছে, একটা অদ্ভুত রকমের স্মেল আছে, ওডার যাকে বলে ইংলিশে। বাট আদার দ্যান দ্য ফুড ইজ ভেরি গুড। আমি আরও খাবার অর্ডার করেছি, but if morning shows the day, then this is a good sign for me. These are happy days. Wow. Let me polish off the last few butter cum gravy along with this piece of chicken. এবার এটা চালান করবো পেটে। আহা, দিল্লি সিক্সের আসলাম বাটার চিকেন খুব পপুলার, সেটারই ইন্সপিরেশন এটা বানানো। আপনি দেখতে পেলে পাতা নিয়ে কোনো কাপড়টা বানিয়ে, আর দাম অনুযায়ী চিকেনও ঠিকঠাক দিয়েছে। ঠান্ডা হয়ে গেলে অবশ্যই একটুখানি ফ্লেভার প্রোফাইলটা কী বলবো টোন ডাউন হয়ে যায়, আর গরম গরম খাবে চমৎকার লাগবে। বিরিয়ানিটা পুরো পাতে ঢেলে নিয়েছি, আর এটা হচ্ছে মটন হ্যাংলা বাড়ি, 5 পিস রয়েছে উইথ বোন। আর এখানে পিসটা তোমরা দেখে নাও, বেশ ছোটো সাইজ তো বলা যাবে না, মিডিয়াম সাইজ, বড়োর দিকেই আমি বলবো। বলেছিলাম মেনলি পিস দিতে, মেনলি পিস কিনা বলতে পারবো না, বাট দেখে তো ভালো লাগছে। লুক অ্যাট দ্য কোয়ালিটি অফ দ্য মিট, মিটের কোয়ালিটি। ও ইয়া, ওয়াও, পিঙ্কিশ টিঞ্চ রয়েছে, দু আঙুলে ছিঁড়েও আসছে। এরকম হচ্ছে মাটনের কালার, ঠিক আছে। নট দ্য বেস্ট, বেস্টটা আমি এখনও বলবো আউট পেয়েছিলাম, বাট দিস ইজ অলসো প্রিটি গুড। তোমরা দেখেই নিচ্ছ বিরিয়ানিতে এরকম রকম ডালটা ইউজ করে না। তো বিরিয়ানি আর মাংস তবে খেয়ে দেখি কীরকম। স্মেলটা কিন্তু খুব একটা বেশি নয়, মানে যেরকম অতিরঞ্জিত সেটা স্মেল থাকে সেরকম কিন্তু নয়। বিরিয়ানি মশলার একটা ভালো ফ্লেভার পাচ্ছি। এই বিরিয়ানিটা হচ্ছে আসসালাম ঘরানার বিরিয়ানি, লাইট বিরিয়ানি, ঠিক আছে। বেশি তারওয়ালা বা মশলাদার বিরিয়ানি কিন্তু এটা একদমই নয়, নট অ্যাট অল। আর তোমরা জানো আমার একটুখানি বেশি মশলাদার বিরিয়ানি পছন্দ লাগে, তাই বলে কি এটা অপছন্দ লাগছে তা নয়, বাট এই রাদার আর কারিমস বিরিয়ানি নিবি, সেটা হচ্ছে ব্যাপার। দাদা বৌদি খাওয়ার সৌভাগ্য এখনও হয়নি। বিরিয়ানি কালারটা দেখো, রাইসগুলো সবই লং গ্রেন রাইস, বাসমতি। আচ্ছা, আলু, তোমাদের জন্য আলু খুব ইম্পর্টেন্ট। ডিম কিন্তু দেয়নি এরা, একটা প্রমাণ সাইজের আলু পেয়েছি। আর আলুর সফটনেস, হ্যাঁ, ভেরি সফট আলু, ভেরি সফট। আলু দিয়ে তো বিরিয়ানিটা খেতে হবে, আলু আর বিরিয়ানি। আলুটা ভালো সুসিদ্ধ, এর জন্য ভেতরটা নরম আছে, ভেতর থেকে একটা ময়েস্ট ভাব পাচ্ছি। ইট ইজ কমপ্লিমেন্টিং দ্য বিরিয়ানি রাদার ওয়েল। গুড বিরিয়ানি, লাইট বিরিয়ানি, ডিসেন্টলি ফ্লেভারফুল, ঠিকঠাক। হালকা বিরিয়ানির মধ্যে তেমন সব থেকে বেশি রাখবো আমি আউটের বিরিয়ানিটা, যেটা আউটের হান্ডি বিরিয়ানি খেয়েছিলাম, দ্যাট ইজ দ্য বেস্ট লাইট বিরিয়ানি। আর ওভারঅল কারিমসের কারি যেটা মাটন বিরিয়ানি, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাট ওদের মাটনের পিসগুলো ভাজা হয়। কারিমসে গিয়ে তোমরা চিকেন টিক্কা বিরিয়ানি খাও, ফিশ টিক্কা বিরিয়ানি খাও, ইউ উইল নেভার কমপ্লেন। বিরিয়ানি মাটনটা দেখো, এখানটা একটু ফ্যাট রয়েছে, আর দিস ইজ অল মাটন। এরকম মাটনটা বেশ সফটই আছে, এরকম কালার, এরকম টেক্সচার, মাটন।
মাটনের ভেতরে একটু মোটামুটি মশলা আছে, আর মাটনটা ভালো কোয়ালিটি, তো মাটন ইজ অলসো গুড, ভালো ভালো। মাটন বিরিয়ানিটা মানে মাটনটা দিয়ে বিরিয়ানিটা শেষ করে নিই, তারপরে একটুখানি হাঙ্গাবাড়ি খাবো, যেটা বেঁচে থাকবে বাইরে নিয়ে যাবো। নানও কিন্তু একটা পিস রয়েছে। বিরিয়ানিও মোটামুটি শেষ, বিরিয়ানি মাটনটা শেষ করে দিয়েছি। এবারে এটা গ্রেভিটা একটু না নিলেই নয়, দ্য গ্রেভি লুকস ভেরি রিচ। এটা তোর উপরে করিয়েন্ডার দিয়ে গার্নিশিং করা, এরকম সাইজের একটা পিস দিয়েছে। আর একটু গ্রেভি নিলাম, এটা এবার খেয়ে দেখতে হবে কীরকম। মাটনের যে পিসটা দিয়েছে, পিসটা কিন্তু বাজে পিস দিয়েছে, ঠিক আছে? এটা পিওর ফ্যাট বলা সত্ত্বেও হাড় নেই, ঠিক আছে, বাট দিস ইজ মোস্টলি ফ্যাট, সো দ্য পিস ইজ নট দ্যাট গুড। সরি টু স্যার, দ্য পিস ইজ নট দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কোয়ালিটি অফ দ্য মাটন সেম যেরকম বিরিয়ানিতে রয়েছে সেটা এক্সপেক্টেড, কেননা যারা প্রকিউর করবে একই জায়গা থেকে করবে। গ্রেভিটাও বেশ রিচ, ডার্ক ব্রাউনিশ কালার। ফার্স্ট উইথ স্মেল টেস্ট, মশলাটা খুব ভালো গন্ধ। আর দেখতাম একটা গোলবাড়ি বসে হ্যাংলাবাড়ি, খেয়ে দেখি। দারচিনি একটু বেশি প্রভাব, একটু মিষ্টির দিকে, হালকা তিতকুটে আছে। এটা অনেকক্ষণ ধরে কষাতে কষাতে হয়। ওভারঅল আমি বলবো আজকে যে কটা আইটেম অর্ডার করেছি তার মধ্যে এটা আমার লিস্ট ফেভারিট। সব থেকে ভালো ছিল হচ্ছে দিল্লি 6 চিকেনটা, দ্যাট ওয়াজ ডেফিনেটলি দ্য বেস্ট। বিরিয়ানি দিয়ে গ্রেভিটাকে একটু ট্রাই করবো, দেখা যাক এটার টেস্ট কীরকম হয়। বিরিয়ানিটা গ্রেভিটা দিলে তো ভালো লাগছে, ঠিকঠাক। বাট ওভারঅল হ্যাংলাবাড়িটা কিন্তু আমি রেকমেন্ড করবো না, নট দ্যাট গুড। যে নানটা অবশেষ ছিল এটা দিয়ে তোমাদের গ্রেভিটা খেয়ে বলে দিই কীরকম। তাহলে পরে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে পারবো আশা করি। একটুখানি গ্রেভি নিই, আর এখানে তো গ্রেভি পেয়েই যাবো, টেস্ট করে বলি কীরকম। জানি না আজকে কোনো কিছু হয়েছে কিনা, বাট হ্যাংলাবাড়ি ইজ অ্যাকচুয়ালি টেস্টির মধ্যে পিটার আছে। নান কনসিকুয়েন্স স্যান্ডউইচের হ্যাংলাবাড়ি ডিসঅ্যাপয়েন্টেড। বিলটা তোমরা দেখে নাও, দিল্লি 6 হাফ 280, 4টে পিস ছিল মাটন বিরিয়ানি। নর্মালটা স্ট্যান্ডার্ড 285, একটা আলু একটা মাটন দিয়ে, আর মাটন হ্যাংলাবাড়ি 5 পিস, এটাও হাফ 340। তোমরা মেনু কার্ডটা তখন পজ করে দেখিও যদি মনে হয়। 8 পিসেরটা দাম বোধ হয় 640 এমন কিছু। তো আমার টোটাল হয়েছে এত, ট্যাক্স নিয়ে 951। সো ইটস টাইম টু গিভ ইউ দ্য ওভারঅল ইভ্যালুয়েশন যে কীরকম লাগলো হ্যাংলাথেরিয়াম। আমি বলবো মোটের উপরে ভালো। এনভায়রনমেন্টটা হচ্ছে যেরকম বললাম একটা ক্যাফেতে যেরকম হয়, হাই ফাই বা ফাইন ডাইনিং এক্সপিরিয়েন্স কিন্তু এখানে একদম পাবে না। একটুখানি একটা অদ্ভুত রকম ওডার আছে, দ্যাট ইজ নট প্লেজেন্ট। পরিষ্কার দিকটা একটু দেখতে পারে, বাট ওভারঅল ভালো, মানে অপরিষ্কার বা বসা যাবে না সেরকম একদমই না। ওভারঅল ভালো। দিল্লি 6 ওয়াজ ডেফিনেটলি দ্য উইনার ফর মি। আর মাটন যারা বিরিয়ানি যারা একটুখানি লাইট পছন্দ করো, মাটন চিকেন একই ফ্লেভার হবে, তো তারা তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। এটা আর্সেলান ঘরানার বিরিয়ানি বানায়। আর যারা দাদা বৌদি বা করিমস টাইপের বিরিয়ানি পছন্দ করো তাদের কিন্তু এটা পোষাবে না। আমার পুষিয়ে গেছে ঠিক আছে, বাট সো বাট দ্য বিগ লেট ডাউন, দ্য বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওয়াজ মাটন হ্যাংলাবাড়ি। দ্যাট ওয়াজ নট অ্যাপাটাইজিং অ্যাট অল। তিতকুটে ভাব ছিল, মিষ্টি ছিল, দারচিনির অতিরিক্ত ফ্লেভার পাচ্ছিলাম। তো এইটা নিয়ে যেন হ্যাংলাথেরিয়াম একটুখানি কী বলবো কিছু করে। আমি জানি না আজকে একটা অড ডে গেছিলো কিনা, যেটা অফ ডে,
আর কী বলবো বলো, মানে কোয়ান্টিটি দিক থেকে দের আর নো কমপ্লেন্টস, কোয়ান্টিটি ঠিকঠাক ছিল, গিভেন দ্য প্রাইস পয়েন্ট ওরা ঠিকঠাক জিনিসপত্র দিচ্ছে, সো দের আর নো কমপ্লেন্টস দেয়ার। প্রিন্স আনওয়ার শাহের বলরাম মল্লিক রাধারমন মল্লিকে এলাম, এখান থেকে রাবড়ি তো নেবই, আর দেখি কি নেওয়া যায়। এদের এখানে কুলফিও কিন্তু পাওয়া যায়, দেখা যাক। এনাদের এখানে কুলফির দুটোই ফ্লেভার হয়, কেসার আর ম্যাঙ্গো। দাম হচ্ছে 60 টাকা কেসারের, ম্যাঙ্গোটার দাম হচ্ছে 70 টাকা। এখন কুলফিটাকে কেটে পরিবেশন করবে, আর ওপরে যা ড্রেসিং করবার গার্নিশিং করবার করে দেবে। প্রসেসটা এনজয় করুন। কাটার পরে ওপরে এখন গার্নিশিং করছে। প্রথমে দেবে ফালুদা, ফালুদাটা দেওয়া হয়ে গেলে পরে পাশের যেটা আছে সেটাও দেবে। পাশেরটা হচ্ছে চিয়া সিডস। চিয়া সিডস থেকে কিন্তু একটা অন্য ডাইমেনশনও ফ্লেভারে অ্যাড হবে, কেননা চিয়া সিডস থেকে আমরা ক্রাঞ্চি এলিমেন্ট পাবো, টেক্সচারাল এলিমেন্ট একটা অ্যাড হবে। আর এখানে হচ্ছে দু রকমের সস, প্রথমটা হচ্ছে কেসার সস আর এটা হচ্ছে রোজ সিরাপ। মোটামুটি এই। নাও ইট ইজ টাইম টু টেস্ট দিস। প্রথমেই স্মেল টেস্ট। কেসারের বেশ ভালো রকমই একটা ফ্রেগরেন্স পেলাম, সেটা কুলফির থেকে হতে পারে বা কেসারের যে সসটা দিয়েছে সেটা থেকেও হতে পারে। টেস্ট কিন্তু অ্যামেজিং, মানে বেশ ভালো টেস্ট, একটা রিচ ফ্লেভার পাচ্ছি। আগে বারবিকিউ নেশনের কুলফিটাও খুব পছন্দ ছিল আমার, বাট এখন বারবিকিউ নেশনের কুলফির ফ্লেভারটা অনেকটা ডাইলুটেড হয়ে গেছে, বাট এটা কিন্তু খেতে বেশ ভালো। তোমরা আচ্ছা বাই দ্য ওয়ে, সব রাধারমন মল্লিকের আউটলেটে কিন্তু তোমরা কুলফি পাবে না, সিলেক্টেড কিছু আউটলেটই তোমরা কুলফি পাবে। আর ব্যাস যেখানে পাবে সেখানে ট্রাই আউট করে দেখতে পারো। ম্যাঙ্গো ফ্লেভারটা আমার খুব একটা পছন্দের নয়, ওর জন্য কেসার ইজ দ্য ওয়ান ফর মি। নিউ মার্কেট চত্বরেও কিন্তু খুব ভালো কুলফি পাওয়া যায়। নিউ মার্কেট যাওয়ার আগে ওই কী বলবো, ধর্মতলা গ্র্যান্ড ওবেরয়, মানে ওবেরয় মার্কেট বলবো না, ওখানে বেশ কিছু পুরনো দোকান আছে যেখানে কিনা খুব ভালো কুলফি রাখে, তৈরি করে, বিক্রি করে। র্যালিস তো একটা নামকরা দোকান, তাছাড়াও ওখানে প্রচুর বেশ পুরনো ধাঁচের পুরনো আমলের দোকান আছে। এনিওয়েজ, ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকো, পছন্দ হয়ে থাকে, এন্টারটেন হয়ে থাকো, কিছু ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে পরে কাইন্ডলি থামস আপ বাটনটাকে প্রেস করে দিও, সো দ্যাট আই স্টে মোটিভেটেড, আমি ইন্সপিরেশন পাবো এগুলো দেখে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই। সুজয় ক্রনিকলস চ্যানেলের গ্রোথ খুবই স্লো, 255 সাবস্ক্রাইবার্স হয়েছে সোফা। তো আমি ইয়ার্কি মেরে বলে থাকি ওয়ার্ল্ডস স্লোয়েস্ট গ্রোথ চ্যানেল, তো এটাকে তোমরা পরিবর্তন করতে পারো, পরিবর্তন করে দাও, যাতে করে কিনা চ্যানেলের গ্রোথটা বাড়ে, চ্যানেলের মধ্যে ট্র্যাকশন বাড়াও, ট্রাফিক বাড়াও। কমেন্ট করে নিচে, তোমাদের কমেন্টগুলো পড়ি, যত সম্ভব হয় উত্তর দেওয়ারও চেষ্টা করি। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ক্লিন কন্টেন্ট হয়, আর কন্টেন্ট এরকমই হয়, লাইফস্টাইল অল্প একটুখানি, খাবার দাবারের উপরেই প্রাধান্যটা বেশি থাকে। নিজেদের খেয়াল রেখো, সুস্থ রেখো, ফিটনেস নিয়ে চর্চা করো। খাবার দাবার তো করোই, বাট ফিটনেসটা নিয়েও চর্চা করো। আমি কিন্তু খাওয়া দাওয়া করি যথেষ্টই, আমি কোনো মতেই রোগা নই, বাট ঠিকঠাক আছে। আর কী বলবো বলো, আজকের মতো ভিডিওটাকে এখানে ইতি টানছি। দিস ইজ মি সুজয়, signing off.